বুঝতে পারছো তোমরা? জি স্যার। আচ্ছা চলো তাহলে এটা রিফ্রেশ করে দেখি আমাদের কি আসে। তো এই দেখো আমরা চাইলে এটা মোটামুটি এই রকম টাইপেও নিতে পারি। ঠিক আছে, তাইলে আমরা কয় ধরনের দেখলাম এটা? মোটামুটি আমরা 4 ধরনের দেখলাম। প্রথমত দেখলাম 1 2 3 নাম্বারিং দেখলাম। দ্বিতীয়তে কি দেখলাম? দ্বিতীয়তে এ বি সি ডি দ্বারা কীভাবে করে এটা দেখলাম। তারপরে রোমান রোমান হরফে কীভাবে নাম্বারিং করা যায়, অর্ডার লিস্ট তৈরি করা যায় সেটাও দেখে ফেললাম। ঠিক আছে, বুঝতে পারছো? এখন অর্ডার লিস্টের ক্ষেত্রে কারো প্রবলেম আছে কিনা বলো। এখন যদি তোমাদের পরীক্ষা এটা আসে তাহলে এটা পারবা কিনা? এই জি। এখন এখন এটা যদি তোমাদের পরীক্ষায় আসে, লিস্ট তৈরি, লিস্ট টেবিল কি এগুলো থেকে বুঝি নাই। বললাম যে লিস্ট টেবিল এগুলো থেকে তোমার ডেফিনেটলি কোয়েশ্চেন আসবে। ঠিক আছে, আমি যে এখন যে কোডিংগুলো করতেছি এই কোডিংগুলো তোমাদেরকে আমি স্ক্রিনশট দিয়ে দেবো। হ্যাঁ, আমরা কয় ধরনের করলাম? মোটামুটি 4 ধরনের করলাম। ঠিক আছে, প্রথমটা ধরো, প্রথমটা ছিল আমাদের নাম্বারিংটা, এটা দিলাম এখানে। তারপরে আমরা দ্বিতীয়টা ছিল ধরো ক্যাপিটাল লেটারের এ সিস্টেমে। তারপরে ছিল ধরো এটা ধরলাম ছোট হাতের এ। তারপরে এইটা ধরলাম বড় হাতের রোমান। ঠিক আছে, তারপর আরেকটা দিই আমরা, আরেকটা যদি দিই তাহলে এইটা দিলাম ছোট হাতের রোমান। আচ্ছা এখন সেভ করি। এখন আমরা দেখো কয় ধরনের অর্ডার লিস্ট তৈরি করলাম। আচ্ছা এখন কয় ধরনের অর্ডার লিস্ট হলো এখানে? 1 2 3 4 5 ধরনের। কয় ধরনের? আচ্ছা 5 এখানে ধরনের। 5 ধরনের। এখন এই 5 ধরনের অর্ডার লিস্ট এটা যদি তোমাদের 5 ধরনের। এখন এই 5 ধরনের অর্ডার লিস্ট থেকে যদি 5 কোনো একটা ধরনের। তোমাদের পরীক্ষায় আসে তাহলে কি আমরা পারবো না? জি স্যার। এই সুচি আনিশা পারবা তো? তাহলে আমরা এখানে মোটামুটি 5 ধরনের অর্ডার লিস্ট তৈরি করে ফেললাম। এইখানে আর কোনো রকেট সায়েন্স নাই। এইখানে এই পর্যন্ত তোমাদের জানলেই এনাফ, এর বেশি তোমাদের আর জানার দরকার নেই। ঠিক আছে, পরীক্ষার জন্য আপাতত তুমি এইটুকুই জানো। এইটুকু জানার পর আরও যদি অ্যাডভান্স শিখতে চাও, আগে আমরা সবগুলো অধ্যায় শেষ করি। এরপরে যদি তোমাদের প্রয়োজন হয় আমরা বিভিন্ন কোয়েশ্চেন সলভ করবো, বিভিন্ন পরীক্ষা বিভিন্ন সালের। তখন যদি আমাদের কোনো কোথাও প্রবলেম হয় বা আরও বেশি কিছু জানার প্রয়োজন হয় তখন আমরা আবার ওইটা ওই সময় ওইখান থেকেই প্রশ্ন ব্যাংক সলিউশন করার সময় আমরা ওইখান থেকে এটা সলভ করে নেব। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা এখন অর্ডার লিস্ট নিয়ে কারো কোনো প্রবলেম থাকলে বলো। অর্ডার লিস্ট নিয়ে কারো আপনি যে কোনো বাড়ি কাজ দিছিলেন হুম ওটা করছি কিন্তু লাগে যখন ভুল হয়েছে। না, এইগুলো তোমার বারবার প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, প্র্যাকটিস না করলে কাজ হবে না। যত প্র্যাকটিস করবা তত। আপনি যে বাড়ি কাজ দিছিলেন হ্যাঁ, বাড়ি কাজ করছো? স্যার করছি তো। আচ্ছা বাড়ির কাজ যেটা ছিল এটা যদি করে থাকো তাহলে গ্রুপের মধ্যে ক্লাস শেষে এটা আবার দিয়ে দিবা। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা এখন তাহলে আমরা অর্ডার লিস্ট নিয়ে আর কিছু বললাম না। ঠিক আছে, এই অর্ডার লিস্ট নিয়ে আর কিছু বলতে হবে। এই যে কোডিংগুলো দেখছো জি এগুলো না স্যার। তোমাদেরকে আমি স্ক্রিনশট দিয়ে দেবো না। ঠিক আছে, আর প্রত্যেকটা আমরা যাই কিছু করি না কেন আমরা অবশ্যই কী করবো, ডক্টর ডিক্লেয়ার যেন আগে করে রাখি, এটা যেন আমাদের মাথায় থাকে। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা এখন আর এগুলো সবগুলো কিন্তু আমরা বডির ভিতরে করতেছি। হ্যাঁ, এটা মাথায় রেখো। এগুলো কই করতেছি? আমরা সব বডির ভিতরে করতেছি। আচ্ছা এরপরে আসো আমরা এখন আনঅর্ডার লিস্ট নিয়ে কথা বলি। ঠিক আছে, আচ্ছা আনঅর্ডার লিস্টকে আমরা নর্মালি ইউএল বলি। ইউএল মানে কি? আনঅর্ডার লিস্ট। ইউএল মানে কি? আনঅর্ডার লিস্ট। আচ্ছা আনঅর্ডার লিস্ট থেকে আমরা বুঝতে পারছি এটা কোনো অর্ডার মেনটেন করবে না। ঠিক আছে, এটা কোনো ক্রম মেনটেন করবে না। ঠিক আছে, এটাও আমরা মোটামুটি 4-5টা টাইপের করতে পারি, 3-4টা টাইপের করা যায়। ঠিক আছে, তাহলে চলো আমরা এটা তৈরি করি। আনঅর্ডার লিস্টের জন্য আমাদের কি করতে হবে? সবার আগে ইউএলটা কল করতে হবে না? ইউএলটাকে ভিতরে তারপরে আমরা এলআইগুলা কল করে দেবো। ঠিক আছে না? এইটুকু কি বুঝছো? এইটুকু বুঝছো তো? সবার আগে আমরা কি করলাম? ইউএলটা কল করলাম আনঅর্ডার লিস্টের জন্য। এরপরে আনঅর্ডার লিস্টের ভিতরে আমরা কি কি লিস্ট আইটেম রাখবো ওইগুলো আমরা কল করলাম। ঠিক আছে, এখানে একটু পরিবর্তন করি। ধরো এখানে ম্যাথ দিলাম, ম্যাথ ইংলিশ। ঠিক আছে, এইটা একটু বড় করি। আচ্ছা বড় করার দরকার নেই, পর্যন্ত হবে। তাহলে এখন আমরা রিফ্রেশ করে দেখি আগে ডিফল্টভাবে আমাদের ব্রাউজার আমাদেরকে কোন টাইপ শো করে। তাহলে এইগুলা কিন্তু সবগুলাই কিন্তু আমাদের অর্ডার লিস্ট। ঠিক আছে, এই দেখো আমাদের একটা আনঅর্ডার লিস্ট আসছে। এই আনঅর্ডার লিস্টটা দেখা যাচ্ছে, এই যেটা জি যাচ্ছে। দেখো এখানে আনঅর্ডার লিস্ট। এখানে দেখো কোনো নাম্বার বা ক্রম মেনটেন নাই। এখানে কি একটা গোলাকার একটা বৃত্ত সিস্টেম, একটা সার্কেল সিস্টেম কিছু একটা চলে আসছে। ঠিক না? এখানে কিন্তু জি। তারা কে আগে কে পরে কে কার রুলে 1 2 3 4 এগুলো কিন্তু কেউ কিছু বলে নাই। বলছে এখানে কিন্তু কেউ কিছু বলে নাই, এটা আনঅর্ডারলি চলে আসছে। ঠিক আছে, এই কারণেই তার নাম হয়েছে আনঅর্ডার্ড লিস্ট। এটুকু বুঝছো তো? আচ্ছা এখন দেখো আমরা চাই যে আনঅর্ডার্ড লিস্ট যে হবে সে এরকম হবে না, সে হবে আমরা যেরকম চাইবো এরকম হবে। সেই ক্ষেত্রে আমরা কোথায় হাত দিব বলো তো?
আমরা চাই যে এটা এরকম হবে না, এটা এই যে একটা সিস্টেম যে হয়েছে, এই যে বৃত্তগুলো দেখতে পাচ্ছ, এটা যে হয়েছে এটাকে এই যে একটা সিস্টেম, এই যে একটা তোমার এই যে বৃত্তগুলা এটার একটা নাম আছে, এই যে একটা টাইপ, এই টাইপটার নামটা কি আমাকে বলো তো? স্যার কিছু দেখি না। এটা কি, এই টাইপটার নাম কি? এই টাইপটার নাম কি? দেখো আমরা কোনো টাইপ এখনো বলি নাই, তারপর ও এটা তো আনঅর্ডার লিস্ট। হ্যাঁ আনঅর্ডার্ড লিস্ট, কিন্তু আনঅর্ডার্ড লিস্টের মধ্যে এই যে গোলাকার বৃত্তগুলো আসছে না, এগুলো আসলো কেন? আমরা তো কিছুই দিলাম না, কিন্তু ব্রাউজার ডিফল্টভাবে আমাদের সামনে এটা এনে দিছি, ঠিক আছে? কিন্তু আমরা যদি ব্রাউজার যদি এটা আমাদেরকে না দিত, তাহলে আমরা এটা যদি আনতে চাইতাম, সেই ক্ষেত্রে আমাদের কী করা লাগতো জানো? আমাদের একটা টাইপ লেখা লাগতো। তাহলে টাইপ নামে একটা অ্যাট্রিবিউট কীভাবে নেওয়া লাগে সেটা তো আমরা জানি, ঠিক আছে না? ধরো টাইপ নিলাম, এখানে আমরা সার্কেল দিলাম না, এখানে আমরা চাই যে ডিস কি দিব ডিস। আচ্ছা, ডিস দেওয়ার পরে দেখো কী হয়। এখানে ডিস দেওয়ার পরে এখন রিফ্রেশ করি, দেখো কোনো পরিবর্তন হয়েছে? হয় নাই। তার মানে এই যে এইখানে আমরা যে ডিজাইনটা পাচ্ছি, এটা হচ্ছে এই ডিজাইনের নাম হচ্ছে, এখানে টাইপ অ্যাট্রিবিউট হিসেবে ডিস ব্যবহার করা হয়েছে, এই জন্য মূলত এই ডিজাইনটা এখানে আসছে। বুঝতে পারছো? চলো আমরা একটু পরিবর্তন করে দেখি এটারে। এটা পরিবর্তন করে আমরা ধরো চাই যে আমরা এখানে ডিস টাইপের চাই না, আমরা চাই যে এখানে সার্কেল টাইপ একটা কিছু হবে। তাহলে সার্কেল আমরা ভ্যালু দিলাম, ভ্যালু দেওয়ার পরে রিফ্রেশ করলাম, সেভ করলাম, সেভ করার পরে এখন ব্রাউজারে গিয়ে চলো এখানে আবার রিফ্রেশ করি। এই দেখো আমাদের সার্কেলটাকে আসছে। তাইলে এখন তোমার লিস্টটা দেখতে হবে, দেখার পরে তোমার বুঝতে হবে যে এখানে টাইপ হিসাবে কি ডিস ব্যবহার করা হয়েছে নাকি সার্কেল ব্যবহার করা হয়েছে, এটা কিন্তু তোমাদের বুঝতে হবে। আমার কথা বুঝছো? হ্যালো, এই যে দেখো চেঞ্জটা কোন জায়গায় দেখতে পাচ্ছো? তুমি যখন একটা আনঅর্ডার্ড লিস্ট দেখবা, তখন তোমার এই জায়গাটা লক্ষ্য করতে হবে যে এইখানে টাইপ কি, এখানে টাইপটা কি ব্যবহার করা হয়েছে। তো এখানে আমরা এখন কোন টাইপ ব্যবহার করছি? সার্কেল ব্যবহার করছি, তাই না? এখানে আমরা কি ব্যবহার করছি? এখন সার্কেল ব্যবহার করছি। এরপরে আসো আমরা চাই, আচ্ছা সার্কেল, এটা তোমাদেরকে একটু সার্কেল সার্কেল এর আগে আমরা একটা ব্যবহার করছিলাম কি, এটা ধরো আমরা ডিস করে দিলাম, ডিস ডিআই ডিস। আচ্ছা, এরপরে ধরো আমরা আরেকটা নিই। আচ্ছা, আরেকটা টাইপ আমরা নিতে পারি, সেটা হচ্ছে কি স্কোয়ার, তাই না? আরেকটা টাইপ আমরা কি নিতে পারি? স্কোয়ার নিতে পারি না? স্কোয়ার নিলে কি হবে দেখো কি হয়। জি স্যার, এটা কি হয়ে যাবে? চার কোণ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এই দেখো আমরা জি কয়টা স্যার। টাইপ নিলাম? তিনটা টাইপ নিলাম। প্রথমে আমরা একটা সার্কেল চাইলাম, এরপরে আমরা ডিস চাইলাম, এরপরে আমরা মোটামুটি স্কোয়ার ডিস্ক, চাইলাম। তারপর আমরা এই মোটামুটি স্কোয়ার। হ্যাঁ 3 ধরনের আনঅর্ডার্ড লিস্ট তৈরি করে ফেললাম, ঠিক আছে? এখন আমরা যেটাই চাই সেটার জন্য আমাদের কি করতে হয়? সেটার জন্য আমাদের শুধু একটাই করা লাগে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের টাইপের মধ্যে গিয়ে যদি আমরা শুধু বললে ওরা কি করে আমাদেরকে ওইটা দিয়ে দেয়, ঠিক আছে? আমরা যেরকম টাইপ চাইবো ওইরকম টাইপ চাইলে ওরা আমাদেরকে প্রোভাইড করবে, ঠিক আছে? এখন যদি এখান থেকে তোমাদের যে কোনো একটা লিস্ট আসে, তাহলে তোমরা তৈরি করতে পারবো না? হ্যালো, জি স্যার পারবো। আচ্ছা, এখন ধরো আমরা চাই যে এখানে যে লিস্ট আছে, এই লিস্টের আগে তোমাকে কেউ একজন বলে দিক যে এখানে তোমাকে কেউ একজন বলে দিল যে ধরো একটা লিস্ট দিবে, লিস্টের উপরে এটা ধরো একটা অর্ডার লিস্ট, এখানে ধরো তোমাকে বলে দিবে যে ক্রিয়েট দিস ডিজাইন বা মেকিং দিস ডিজাইন, ঠিক আছে? তোমাকে একটা কিছু বলে দিল বা এটা তৈরি করা হয়, তখন এখানে ধরো তোমাদেরকে একটা পি ট্যাগের ভিতরে বলে দিল যে মেকিং লিস্ট, ঠিক আছে? মেকিং লিস্ট এরকম বলে দিল। এখন তোমার এই লেখাটা সহ তুমি কোড করবা, আর এই লেখাটা যদি বোল্ড থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে? বি ট্যাগের ভিতরে বলে দিতে হবে, তাই না? স্যার বল বিটেক। হ্যাঁ, তাহলে বি ট্যাগের ভিতরে এটা আমরা এটুকু ধরো বি ট্যাগের ভিতরে বলে দিলাম, ঠিক আছে? প্লাগইনে প্রবলেম করে প্রচুর। সো এটা প্লাগইনে বারবার প্লাগইনের জন্য এটা ইস্যু হয়। আচ্ছা, বি ট্যাগের ভিতরে পড়ছে এটা। আচ্ছা, এখন চলো রিফ্রেশ করে দেখি কি অবস্থা। যদি আমরা রিফ্রেশ করি তাহলে এখানে দেখতে পারবো এই যে মেকিং লিস্ট এভাবে দেওয়ার পরে তোমাদেরকে যে কোনো একটা কিছু দিবে। এখন তোমাদের কিন্তু এইটুকু সহ কল করতে হবে, এইটুকু সহ কিন্তু লিখতে হবে, হ্যাঁ? ঠিক আছে, বুঝতে পারছো? একটা তোমার পরীক্ষা ছিল ট্রেনিং এ আইসিটি। আর আপনার কথা বোঝা যায় না। হ্যালো, কথা বোঝা যায়? জি স্যার, আমি তো বুঝতে পারি।
আচ্ছা, এখন তোমাদেরকে যদি এইরকম একটা লিস্ট দেয়, উপরে যে লেখাটা থাকবে সেই লেখাটা সহ কিন্তু তোমরা কোডিং করবা। বুঝতে পারছো? জি আচ্ছা, এখন যদি এইটুকু বুঝে থাকো তাহলে তোমাদেরকে বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, এই বাড়ির কাজটা করবো। অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্ট, এইখান থেকে যদি কোনো তোমাদের পরীক্ষায় কোনো কোয়েশ্চেন আসে, আমি আশা করবো এর চেয়ে জটিল হবে না, এইটুকু মোর দেন এনাফ, আর এইটুকু তোমাদের সবাই পারবা। ঠিক আছে? এখানে যে কোডগুলো আমরা করছি এই কোডগুলো তোমাদেরকে দিয়ে দিব। ঠিক আছে? এই যে এই কোডগুলো স্যার আছে। আর ওইটা ওইটা বুঝাই দিতেন, কোনটা কোনটা? ওই যে কালকে যে বাড়ির কাছে দিয়ে দিছিলেন। ও আচ্ছা, করছি। বাড়ির কাজ করছো? আচ্ছা, বাড়ির কাজ করে তুমি ই করো, জি স্যার। ছবি তুলে গ্রুপে দিয়ে রাখো। হ্যাঁ, এরপর আমি দেখবো, দেখার পর আগামী ক্লাসে ওইটা বুঝাই দিব না। বুঝতে পারছো? আর আগামী ক্লাসে, পরের ক্লাসে আবার কিছু বাড়ির কাজ দিয়ে দিতেছি, ওইগুলো তোমরা করবা। হ্যাঁ, বিগত সাল থেকে আমরা দিয়ে দিচ্ছি, ওইগুলো আবার বইয়ে খুঁজে বের করে করো না, আমি চেঞ্জ করে দেবো। ঠিক আছে? তো ওইগুলো ঠিক দিয়ে আছে দিলে স্যার। ওইগুলো এখন প্র্যাকটিস করে ফেলবা। তাহলে অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্ট, ওরা যে আনিশা আছে, সূচি আছে, ওরা যদি তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তাহলে ওই যে একদিন একটু আগে ভাগে ক্লাসে চলে আসবা, আসার পরে এগুলো আমি সলভ করে দেবো। আর নাইতে যদি এটা না পারো তাহলে ওই যে সোহানা, তানহা, এরা এগুলো মোটামুটি ভালোই বোঝে, তো ওদের থেকে তোমরা একটু নিজের প্রবলেমগুলো সলভ করে নিও। ঠিক আছে? আর আমি তো আসি, প্রবলেম নাই, আমাকে বলে তো আমি অবশ্যই দেখায় দিব। কিন্তু তারপরে তোমরা যদি চাও তাহলে ওই যে সোহানা আছে, তানহা আছে, ওদের থেকে জিজ্ঞেস করো। হ্যাঁ, কিছুটা হলে তোমাদেরকে আশা করি হেল্প করতে পারবে। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে ক্লাসে মোটামুটি আমরা টেবিলটা দেখবো, তাহলে টেবিল লিস্ট, এরপরে আমরা মোটামুটি বিগত সালে কিছু মানে প্রিভিয়াস কোয়েশনের উপরে কিছু কাজ করবো, কাজ করলে আমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আর যাই হোক, এইখান থেকে আমাদের 10 এমসিকিউ সহ 12-14 মিস হবে না। নাকি তোমরা কনফিডেন্সে পাচ্ছ না 10-12 পাওয়ার, বলো? হ্যাঁ স্যার, পাবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা এইখান থেকে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় আর এই অধ্যায় তিনটা, তারপরে আমরা এই সি প্রোগ্রামিং নিয়ে ডাটাবেস, এইগুলা থেকে মোটামুটি 10-10 পেয়ে যাব। তাহলে আমাদের যদি 30, 35, 40 পাই, তাহলে এরপরে কি লাগে? এত কিছু তো দরকার নেই। ঠিক আছে? তো যাই হোক, এরপরে দেখো আমরা এইগুলো তোমাদের খুঁটিনাটি কিছু বিষয় ছিল, ওইগুলো এই শীটটা তোমাদেরকে দিয়ে দিব। হ্যাঁ, এই শীটটা দিলে তোমরা এইখান থেকে এই যে খুঁটিনাটি বিষয়গুলো এইগুলো কিন্তু পড়ে ফেলবা। এই শীটটা কি দিছি তোমাদের? জি না স্যার। এই অধ্যায়ের কি শীট দিছি? না স্যার। না স্যার, এই অধ্যায় দেন নাই। আচ্ছা, এই যে এইগুলা কিন্তু আমরা টপ লেভেল এই ডোমেইন হোস্টিং করা হয় না। এগুলো নিয়ে কিন্তু আলোচনা করছিলাম ক্লাসে। ঠিক আছে? তোমরা কি ছিলা? সহানারা ছিলা এগুলাতে? জি স্যার, সবাই ছিল। ও আচ্ছা, আচ্ছা। তাহলে এই শীট আমি দিয়ে দিব। তারপরে এখানে আমাদের কোন কোডিং করা। তারিখটা? এই এটা কবে পড়ছি? আচ্ছা, এই যে এইগুলা ও এই 2 তারিখে পড়ছি। আচ্ছা, ডোমেইন নেম নাকি? হ্যাঁ, এগুলো তো ক্লাসে পড়াইছিলাম না? জি স্যার। তাহলে এই যে শর্ট নেমগুলো আছে এগুলো কিন্তু পড়বে, এগুলো থেকে কিন্তু কতে কোয়েশন আসে, আবার তোমার এমসিকিউ চলে আসে। ঠিক আছে? তাহলে এই শীটটা আমি তোমাদেরকে এখনই দিয়ে দিচ্ছি, এটা সলভ করে ফেলবা, আর বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, এগুলো করে ফেলবা। ঠিক আছে? আর আজকে যে কাজটা করছো এটা কোডটা আমি স্ক্রিনশট দিয়ে দেবো, এগুলো কিন্তু বাসায় বারবার প্র্যাকটিস করবা। অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট এবং টেবিল, এই তিনটা জিনিস থেকে তোমাদের মিনিমাম 2টা জিনিস চলে আসে। বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে আচ্ছা। আজকের মতো আমরা এখানে স্টপ করলাম নাকি? জি স্যার।